বিশ্বাস করবেন না, তারাপীঠে এমন সুন্দর থাকার জায়গা আছে। দিনে সবুজে মোড়া শান্ত পরিবেশ, আর রাতের আলোয় যেন স্বপ্নের এক রাজ্য। আজ আপনাদের নিয়ে চলেছি WBTDCL এর তারাবিতানে। দেখাবো ঘর, পরিবেশ, সুবিধা আর রাতের সেই মুগ্ধকর আলোর সাজ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তারাপীঠে এলে এখানেই থাকতে ইচ্ছে করবে। নমস্কার, আজ আমি এসে পৌঁছেছি পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম অর্থাৎ WBTDCL এর আবাসন তারাবিতানে। তারাপীঠে আসলে এখানে আপনারা খুব সুন্দরভাবে থাকতে পারেন। আজ সকাল 11:50 আমি এখানে এসে পৌঁছেছি। স্টেশন থেকে খুব বেশি দূরে নয়, আর মন্দিরেও যাতায়াতের সুবিধা যথেষ্ট ভালো। তারাপীঠে যারা শান্ত পরিচ্ছন্ন পরিবেশে থাকতে চান তাদের জন্য এই তারাবিতান একটি আদর্শ এবং সঠিক জায়গা। এখন চলুন প্রথমেই ঘরের রুমগুলি একটু দেখে নিই কীরকম দেখতে। চলুন আমার সাথে। আমরা যে ঘরে আছি সেই ঘরের বারান্দা হচ্ছে এরকম বসার জায়গা। দুটো চেয়ার পাতা আছে আর টেবিল পাতা আছে এরকম আছে। রাত্রিবেলা দেখাবো সুন্দরভাবে, এখন দিনের বেলা দেখাচ্ছি দেখুন। আর ঘরের মধ্যে দেখাচ্ছি এই হচ্ছে একটা খাট দেখতে পাচ্ছেন, মানজিৎ শুয়ে আছে। খাটে এসি আছে, ঘরে খুব ভালো এসি আছে। এবার একটা পাখাও লাগানো আছে। একটা আলমারি আছে জিনিসপত্র রাখা, দেখি কি আছে। টেলিফোন আছে, ওদেরকে কল করার জন্য টেলিফোনও করা আছে, ইন্টারকম। তার নম্বরও দেওয়া আছে সমস্ত এখানে। আলমারি আছে এখানে দেখুন, আলমারিতে একটা কম্বল দেওয়া আছে দেখতে পাচ্ছি। এই ঘর, এই এক টিভি আছে, একটা বেশ বড় টিভি, ড্রেসিং টেবিল এখানে। বাথরুমটা দেখুন, গিজার আছে। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চেয়ার আছে দুটো, একটা চেয়ার আছে, টেবিল আছে, একটা ডেস্ক আছে। আর কিট দিয়েছে কি সাবান, ব্রাশ, চিরুনি, দাড়ি শেভ করার শ্যাম্পু, সব কিছু দিয়েছে, ভালোই, খারাপ না। ও আর একটা কথা বলে, কেটলি আছে, ইলেকট্রিক কেটলি। এই যে ইলেকট্রিক কেটলি আছে, এই যে। আর একটা কথা বলি, এখানে কিন্তু যা ভাড়া আছে 2400 টাকা। যদি আপনি দুজনের অ্যাকোমোডেশন, 3 জন থাকলে কিন্তু আপনাকে যদি এক্সট্রা আপনি কী বলে ওটাকে শোয়ার জায়গা না নেন তাহলে 20%, আর শোয়ার জায়গা নিলে পরে আপনাকে বেড নিলে পরে আপনাকে 30% দিতে হবে। এটা মাথায় রাখবেন, এটা এক্সট্রা দিতে হবে, কারণ এখানে অ্যাকোমোডেশন সব দুজনের জন্য। চলুন আজ আপনাদের ঘুরিয়ে দেখাই এই পর্যটন আবাস এবং জানাই আমার বাস্তব অভিজ্ঞতা। প্রথমেই বলতে হয়, এখানে ঢুকেই যে জিনিসটা নজরে পড়ে তা হলো সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ, চারপাশে গাছপালা, খোলা জায়গা এবং একটি শান্ত পরিবেশ, যা তারাপীঠের ব্যস্ত মন্দির চত্বর থেকে একেবারেই আলাদা অনুভূতি দেয়। চেক ইনের প্রক্রিয়াও যথেষ্ট সহজ ছিল। প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পর খুব দ্রুতই রুমের চাবি হাতে পেয়ে যাই। আর রুমে ঢুকেই প্রথমে যা আমার ভালো লেগেছে তা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, বিছানা, বাথরুম, আলমারি, টিভি, এয়ার কন্ডিশনার সব কিছুই সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। পর্যটকদের জন্য স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই রুমগুলো তৈরি করা হয়েছে বলে আমার মনে হয়েছে বারবার।
রুমের জানলা দিয়ে বাইরের সবুজ পরিবেশ ও বেশ ভালো লাগে। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে থাকার এখানে একটা আলাদা শান্তির অনুভূতি পাওয়া যায়। রুমে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরেই আমি চলে গিয়েছিলাম দুপুরের খাবার খেতে। তারাবিতানের নিজস্ব রেস্টুরেন্ট। আজকের দুপুরের খাবারের আয়োজন ছিল বেশ ভালো। ভাত, ডাল, সবজি এবং অন্যান্য পদ মিলিয়ে খাবারের স্বাদও যথেষ্ট সন্তোষজনক। বিশেষ করে দীর্ঘ যাত্রার পর গরম গরম খাবার সত্যি বেশ আরামদায়ক ছিল। এখানে পর্যাপ্ত খোলা জায়গা রয়েছে। পরিবারের সঙ্গে আসা পর্যটকরা বেশ আরাম করে সময় কাটাতে পারবেন। শিশুদের জন্য জায়গা রয়েছে দৌড়ঝাঁপ করার। অনেকেই তারাপীঠে শুধুমাত্র মন্দির দর্শনের জন্যই আসেন, কিন্তু যদি থাকার জায়গাটা এরকম সুন্দর হয় তাহলে পুরো ভ্রমণের অভিজ্ঞতাটাই অন্যরকম হয়, তখন থাকতেও ইচ্ছা করে। তাই আমি বলবো এই তারাবিতানের কথা একবার ভেবে দেখতে পারেন। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। তারাবিতানের সবচেয়ে বড় সুবিধাগুলির মধ্যে একটি হলো এর নিরাপত্তা এবং সরকারি ব্যবস্থাপনা। পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম পরিচালিত হওয়ায় অনেক পর্যটক নিশ্চিন্তে এখানে থাকার সিদ্ধান্ত নেন। এখানে একটু তারাপীঠ সম্পর্কে কথা বলা যাক। তারাপীঠ পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত তারাপীঠ। সারা বছর দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত এখানে মা তারার দর্শনের জন্য আসেন। তান্ত্রিক সাধনা, ব্যামাখাপার স্মৃতি, ধর্মীয় গুরুত্বের কারণে এই স্থানটি বিশেষ পরিচিত রয়েছে। সন্ধ্যার পর মন্দির চত্বরে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়। ঘণ্টার ধ্বনি, আরতির সুর, ভক্তদের উপস্থিতি, পুরো এলাকা যেন আধ্যাত্মিক আবহে ভরে ওঠে। তারাবিতানে থাকার আরেকটা সুবিধা হলো মন্দির দর্শন শেষে ফিরে এসে শান্ত পরিবেশে বিশ্রাম নেওয়া যায়। এখন যদি খরচের কথা বলি তাহলে মরশুম অনুযায়ী রুমের ভাড়া কিছুটা পরিবর্তন হতে পারে। তাই বুকিং করার আগে অবশ্যই সরকারি ওয়েবসাইট নির্ভরযোগ্য সূত্র থেকে বর্তমান ভাড়া জেনে নেওয়া অবশ্যই উচিত। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী যারা পরিবার নিয়ে তারাপীঠে আসবেন অথবা পরিষ্কার ও নিরাপদ পরিবেশে থাকতে চান, তাদের জন্য তারাবিতান একটি ভালো বিকল্প হতে পারে আমার ধারণা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি তারাবিতান জায়গাটা কীরকম, তার ঘরগুলো কীরকম, তাদের খাওয়া দাওয়া কীরকম, তাদের সমস্ত কিছু কীরকম। কারণ তারাপীঠে তো অনেক হোটেল আছে যেখানে থাকতে পারেন। একদম মন্দির চত্বরে পাশে পাশে অনেক জায়গা থাকা যায়, কিন্তু এটি মন্দির থেকে খানিকটা দূরে, কিন্তু এত শান্ত, এত সুন্দর পরিবেশ যা ভাবা যায় না। আর একটা কথা বলি, এখান থেকে মন্দিরে যেতে কিন্তু খুব বেশি দূর নয়, আপনি অটো করে যেতে পারেন। অটোতে যে ভাড়া নেয় তা খুবই সামান্য। তবে একটা কথা বলি, অবশ্যই অটোর মালিকের সাথে বা ড্রাইভারের সাথে বার্গেনিং করবেন, কারণ দরাদরি এখানে খুব চলে। তারাবিতানের ক্যাম্পাসে একটি ছোট পুকুরও আছে, সেখানে মাছ ধরার ব্যবস্থা আছে। আর পাখির ডাক শুনলে তো আপনার প্রাণ জুড়িয়ে যাবে। তাই বলবো তারাবিতান আমার কাছে সবচেয়ে তারাপীঠের মধ্যে ভালো লেগেছে। তারাপীঠ মন্দিরের পরে যদি কোথাও কোনো জায়গা ভালো লেগে থাকে তারাবিতান। দেখুন, আমি বলেছিলাম না এখানে মুরগি, দেশি মুরগি ঘুরে বেড়ায়, ওরা চাষ করে নিজেরা। দেখুন এই যে এইটা হচ্ছে করকনাথ মন্দির। এই যে এইটা এই মুরগি ওরা রান্না করে দেয়। এবং ওদের যে পোলট্রি আছে, পোলট্রিতে এই মুরগির ডিম আপনাকে দেবে। হাঁসেরও আছে এবং ইয়েরও আছে, ওই মুরগিরও আছে। ওই দেখুন দুই হাঁস চড়ে বেড়াচ্ছে। দেখার চেষ্টা করছি, হয়তো যাবে কিনা যায় না, চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কিনা যায় না, আমি দেখতে পাচ্ছি ওই যে হাঁস সমস্ত। এবং পাঁচিল দিয়ে ঘেরা আছে। তারপরে তো লোকালিটি, আবার বড় বড় গাছ চারিদিকে।
সন্ধ্যা নামতেই তারাবিতান যেন এক নতুন রূপে সেজে ওঠে। চারিদিকে অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গে একে একে জ্বলে ওঠে অসংখ্য আলো। আলোকসজ্জায় ভরে ওঠে পুরো চত্বর। সারি সারি ঘরগুলোর জানলায় যখন আলো জ্বলে ওঠে তখন দৃশ্যটা সত্যি অপূর্ব লাগে। অন্ধকারের মাঝে আলোকিত ঘরগুলো যেন এক সুন্দর ছবির মতো মনে হয়। পথের ধারের আলো আর চারপাশের আলোকসজ্জা মিলিয়ে তারাবিতান তখন হয়ে ওঠে আরও আকর্ষণীয়, মনোমুগ্ধকর। রাতের এই শান্ত পরিবেশ আর ঝলমলের আলোর সৌন্দর্য তারাবিতানকে এক অন্য মাত্রায় এনে দেয়। পথের ধারের লাইট, বাগানের আলোকসজ্জা আর আবাসনের চারপাশে ছড়িয়ে থাকা আলো মিলিয়ে গোটা তারাবিতান যেন এক আলোর দ্বীপে পরিণত হয়। চারিদিকে অন্ধকার আর তার মাঝখানে আলোয় ভরা এক আবাসন। দৃশ্য সত্যি এক অসাধারণ মনে হয়।